24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদ ভাই বোনদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের প্রোগ্রামটি খুবই আবেগ ঘন একটি প্রোগ্রাম। আমি এখানে বসে বসে আপনাদের চেহারাগুলো দেখছিলাম, কিছু ভাই বোনের কথা শুনছিলাম। আসার পর থেকে আমি নিজের কান্নাকে ধরে রাখতে পারছি না। আমার সামনে যে ভাই বোনরা বসে আছেন, আমার এই ভাই বোনদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। এই আন্দোলনের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ 15 জুলাই আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে। সেদিন আমাদের ভাই বোনদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর হামলা করে, সেভাবে তারা হামলা করেছিল। আমাদের ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে সারা দেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল। এবং এর প্রেক্ষিতে 16 তারিখ শহীদ মিনারে আমরা একটা গণজাগরণ দেখতে পেয়েছিলাম। পরবর্তী দিন আমরা ওই দিনেই শুনতে পেয়েছিলাম আবু সাইদ, ওয়াসিম, শান্ত সহ সারা দেশে আমাদের 6 জন ভাই শহীদ হয়েছে। আমরা যখন শুনতে পেয়েছি আমাদের 6 জন ভাই শহীদ হয়েছে, তখন আমরা ওয়াদা করেছি খুনি হাসিনার পদত্যাগ নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। সেই আলোকে পরবর্তী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন গাইবানা জানাজা দেওয়া হয়েছিল এবং কফিন মিছিল দেওয়া হয়েছিল। সেই গাইবানা জানাজা এবং কফিন মিছিলে খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের উপর নির্মম হামলা চালায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরে এই জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটাকে আপনারা আজকে আমার সামনে যারা আছেন, তারাই আপনাদের আবু সাইদের মতো আপনাদের বুককে পেতে দিয়ে এই আন্দোলনটাকে জারি রেখে খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি 18 জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা তারা তাদের বুককে পেতে দিয়েছিল এবং তারা যেভাবে রক্ত দিয়েছিল, সেই রক্তের বদলতে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং এর পাশাপাশি সারা দেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের এই ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল। এবং শহরের মধ্যবর্তী শ্রেণী তারা এই রক্তগুলো দেখে তারা ঘরে বসে থাকতে পারেনি। তারা তাদের বুককে গলির সামনে উজাড় করে দিয়েছিল। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 19 জুলাই 18 জুলাই রাতেই ইন্টারনেট শাটডাউন দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয়। এবং 19 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আমরা আমাদের যাত্রাবাড়িতে দেখতে পেয়েছি আমাদের কওমি এবং আলিয়া মাদ্রাসার ভাই বোনরা তারা তাদের বুককে পেতে দিয়েছে। আমরা সাভারে দেখতে পেয়েছি শ্রমিকরা তাদের বুককে পেতে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি রামপুরায় আমাদের ভাই বোনরা তাদের বুককে পেতে দিয়েছে। এইভাবে আমরা আমাদের সারা দেশে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এরা তার রাস্তায় রাজপথে নেমে পড়েছিল এবং তাদের বুককে তারা উজাড় করে দিয়েছিল। এরপরে 25 তারিখে খুনি হাসিনা সে আবার অভিনয় শুরু করে আমাদের ভাইদেরকে গণহত্যা করার পরে, শিশু হত্যা করার পরে সে আবার নাটক শুরু করেছিল। সে হাসপাতালে ভিজিট শুরু করেছিল, আপনাদের মনে থাকার কথা। এবং এই আন্দোলনে আবু সাইদ সহ যারা শহীদ হয়েছিল, ততদিনে প্রায় 600 থেকে 700 ভাই বোন আমাদের শহীদ হয়েছিল। তাদের পরিবারগুলোকে জোরপূর্বক ঢাকায় নিয়ে এসে তারা তাদের সাথে নাটক করেছিল। সে অবস্থায় আন্দোলনকে আবার পুনরুজ্জীবিত করা এবং 5 আগস্ট পর্যন্ত 36 জুলাই পর্যন্ত নিয়ে যে খুনি হাসিনার পদত্যাগ নিশ্চিত করার জন্য যে লড়াই সংগ্রাম করতে হয়েছে, সেই লড়াই সংগ্রামের অগ্রনায়ক ছিলেন এখানে আপনার সামনে যারা বসে আছে আপনারাই। এবং এই ঘটনাগুলো অনেকেই চেষ্টা করছে আজকে এই জুলাইকে বিকৃত করার জন্য, জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার জন্য, জুলাইয়ের যে অবদান আছে সেই অবদানকে একটি গ্রুপের মধ্যে সেটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা বলতে চাই
আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, আমাদের 30,000-এর উপরে আমাদের ভাই বোনরা গাজী হয়েছে, আমরা তাদের সাথে ওয়াদা করছি আমরা বেঁচে থাকলে আমরা এটা হইতে দিব না। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে খারাপ লাগে আজকে যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি, যাদের মাধ্যমে আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম দায়িত্ব ছিল আমাদের এই শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের যে গাজী ভাই বোনরা আছে তাদেরকে এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই ভাই বোনদেরকে এখন পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে, এখন পর্যন্ত তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ ভাই বোনদেরকে স্বীকৃতি দেন, না হলে আমরা আপনাদেরকে এই ক্ষমতার মস্তক থেকে নামিয়ে আমরা যারা আহতরা আছি, আমরা যারা শহীদের উত্তরসূরিরা আছি, আমরা সবাই মিলে এক বিপ্লবী সরকার গঠন করব। প্রিয় উপস্থিতি, আমাদের খুব খারাপ লাগে আজকে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের ভাগবাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা এই শহীদদের স্মৃতিগুলো তারা ভুলে যাচ্ছে, আমাদের এই গাজী ভাই বোনদের যে আত্মত্যাগের কথা সেগুলো তারা ভুলে যাচ্ছে। তারা ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়েছে। এই জুলাই শুধুমাত্র একটা ক্ষমতার পালাবদলের জন্য হয়নি, এই জুলাইয়ের আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ সাধন করা। গত 16 বছরে বাংলাদেশে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, যে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, সেই ফেসিবাদী শোষণের কবরস্থ রচনা করা, ভবিষ্যতে যেন কেউ এই ধরনের হাসিনা হয়ে উঠতে না পারে, ভবিষ্যতে কেউ যেন আর ছাত্রলীগ হয়ে উঠতে না পারে, সেটা নিশ্চিত করা ছিল এই জুলাইয়ের অন্যতম দাবি। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, সেই উপদেষ্টারা আজকে ফেসিবাদের দূষণদের প্রতি তারা সহানুভূতি দেখাচ্ছে। গণহত্যার সহযোগী আমার যে ভাইরা চোখ হারিয়েছে, আমার যে ভাইরা পা হারিয়েছে, হাত হারিয়েছে, আমার যে ভাইরা এখনো গুলিবিদ্ধ অবস্থায় আছে, তাদের প্রতি তাদের সহানুভূতি কাজ করে না। তাদের সহানুভূতি কাজ করে খুনি হাসিনা, তার দূষণ ছাত্রলীগের জন্য তারা এখনো মায়া কান্না করে। আমরা তাদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান, আমরা এখনো ঘুমিয়ে যাইনি, আমরা এখনো বেঁচে আছি শহীদের উত্তরসূরিরা। আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের গাজী ভাই বোনদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা শহীদ তামান্না লালন করি, আমরা শহীদ হওয়ার জন্য জুলাইয়ে রাস্তা নেমেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি। আবার যদি দরকার হয় আমরা আরেকটি গণঅভ্যুত্থানের ডাক দেব, সেই গণঅভ্যুত্থানে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এবং গণঅভ্যুত্থান প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনো মন খারাপ করবেন না। অনেক ক্ষেত্রে আপনাদের বর্তমান সিচুয়েশন দেখে মন খারাপ হতে পারে, যে জন্য আজকে আপনারা আপনাদের হাত হারিয়েছেন, আপনাদের চোখ হারিয়েছেন, আপনাদের পা হারিয়েছেন। যখন দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার আলোকে কাজগুলো হচ্ছে না, সেটা দেখে আপনারা কষ্ট পাবেন না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা বেঁচে থাকতে, আমরা আমাদের এই প্রজন্ম বেঁচে থাকতে আমরা এই বিপ্লবকে ব্যাহত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা 24-এ আমরা যে প্রজন্ম আছি, আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে। আমি আজকে এখানে এসে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, আমি এই রাজনৈতিক পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে আসিনি। আমরা 24-এর এই জায়গায় আমাদের এই প্রজন্ম, আমরা সবাই একই অনুভূতি লালন করি। আমরা সবাই খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা সবাই এক। আমরা সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অনেক ক্ষেত্রে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল গঠনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই জুলাই যে অনেক বড় একটা জায়গা, সেটাকে তারা নেরো করতে করতে ব্যক্তিগত কিছু স্বার্থ হাসিলের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা রেডিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে আমূল পরিবর্তন।
সে আমূল পরিবর্তন বিচার বিভাগে হইতে হবে, সে আমূল পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হইতে হবে, সে আমূল পরিবর্তন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হইতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হইতে হবে। পুরো জাতিকে আমরা নতুনভাবে আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই। সেটাই ছিল আমাদের জুলাইয়ের অন্যতম দাবি। সেটি বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা দাবি জানাতে চাই, আমাদের যে আহত ভাই বোনরা আছে, দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রত্যেক আহত ভাই বোনদের সরকার থেকে তাদের যেন যথাযথ দায়িত্ব নেওয়া হয় এবং পাশাপাশি তাদেরকে রাষ্ট্র থেকে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের যে শহীদ পরিবারগুলো আছে, শহীদ পরিবারগুলোকে যেন রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের এই গণহত্যা এবং শিশু হত্যা যে সংঘটিত হয়েছে 24-এ, সে গণহত্যার বিচার যেন সুস্পষ্ট যেন রোডম্যাপ ঘোষণা করা হয়। এটা যদি ঘোষণা করা না হয়, আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। তো সবাইকে 24-এর আমাদের যে ঐক্য ছিল, সে ঐক্যবদ্ধ যেন আমরা থাকি, আমরা যেন ফেসিবাদের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থেকে লড়াই জারি রাখি, সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।